পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বিএনপির বাইরে এখানে একবারে তৃণমূল পর্যন্ত আপনার চাইতে আপনার একজন কর্মী, আমার সাবেক উপজেলা সেক্রেটারি, বর্তমান জেলা কমিটির সদস্য, তিনি হাজার হাজার লোকের উস্তাদ। শহরে তিনি উই আইসা জুড়ে বসে নাই। পরিষ্কার ভাষায় বলছি, নির্বাচনে কিভাবে পাস হয়েছেন সেটাও জানি, সেটাও জানি। আমার যে সমস্ত কেন্দ্রে আমি মেজরিটি পাচ্ছেন, অর্থাৎ অন্তত 80-90% ভোট পাবো, সেই কেন্দ্রগুলিতে মহড়া দিয়েছে সেনাবাহিনী। মসজিদে দাঁড়িয়ে বলছি আসতে, আমার চর্চা করা, আমার সোহাগপুর, আমার সেই বিজয়নগর, সেই পদন্তি, আমার মোবাইল পাচ্ছি বলে ডিসি সাহেবের পক্ষ থেকে আমাকে একটি মোটরসাইকেল দিয়েছিলেন। সেখানে ইউনিয়নগুলি ঘুরে ঘুরে দেখার জন্য আমার প্রতিনিধি হিসাবে সেই লোকটাকে 4-5 ঘন্টা মোটরসাইকেল সবকে রেখেছেন। তার যে ফাঁস করা কাগজ আছে সেই কাগজটা দেখতেও চান নাই। তারপরে তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 2000 টাকা জরিমানা করে সেখান থেকে যাচ্ছেন সম্পূর্ণ অবৈধভাবে। ডিসি সাহেবকে ফোন দেওয়ার পরে ডিসি সাহেব বলছেন, না এটাও হতে পারে না, আমি লিখিত কাগজ পেয়েছি, কাগজের ডকুমেন্টস আমার কাছে আছে। এই ধরনের পক্ষপাতিত্ব করে এরপরে প্রশাসন ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গ দেখিয়েছিল। দেখাইবার পরে প্রশাসনিক নড়াচড়ে বসছিলেন। 2 দিন পরেই দেখি পা এখন সব নড়াচড়া বন্ধ হয়ে গেছে। ইলেকশন পিরিয়ডে নির্বাচনে আচরণবিধির পদে পদে লঙ্ঘন করেছেন, কিন্তু প্রশাসনকে জানাইবার পর কোনো অ্যাকশন যায় নাই। সম্পূর্ণ প্রশাসন তার পক্ষে কাজ করেছেন। হাত ছবির মাধ্যমে, প্রচারের মাধ্যমে। 2 নম্বর কথা, আপনাদেরকে আগে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের কাছে। বিএনপির ভাইরা জুড়েছিলাম আজকে প্রায় 25 বছর 26 বছর, আজকে এখনো সামনেও থাকবো। কিন্তু আপনাদের এখানে কিছু সংখ্যক লোক মুনাফিকি করেছেন। স্কুল সেন্টারে এসেন দিয়েছেন, আমার টাকা পয়সা আমার, দেশ আমার, লোক আমার, কিন্তু সেই লোকটা আসলে রাতের আদায় সেই হাসমা খাদ্য আমার স্কুল আমার। ওই সমস্ত মুনাফিকি অনেকে করেছেন, প্রত্যেকের নামের লিস্ট আমার কাছে আছে। আমি এখনো কিছু বলছি না। আন্তরিকতার সাথে যারা কাজ করেছেন আপনারা, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাবার জন্য আজকের আয়োজন। তবে আপনারা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনাদের দল আপনাদের জোট ক্ষমতায়, জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা, তিনি আজকে প্রধানমন্ত্রী। সুতরাং এখানে আরেকজন এই সমাপ্তি করবেন, তিনি কারো বাড়ির সামনে নিয়ে যাবেন আর সেখানে স্লোগান দেবেন, সুখ পালন করার জন্য কারো বেশ ধারণ করে শহীদ হয়ে যাবেন, সেখানে কিসের মিছিল, কিসের স্লোগান? আমার একজন লিডারের বাসার সামনে যায় স্লোগান দিয়া মানুষকে উত্তেজিত করবেন আর সেখানে উস্কানি দেবেন। এরপর আবার যখন ফুল দিতে গেছেন, আপনার ফুল দিয়ে আপনি চলে যাবেন, সেখানে যাই আপনাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছেন? আমার অন্যান্য লোকের অধিকার নাই ভোট দেওয়া? তাহলে সেখানে ভিডিও করছে আমাদের কাছেও আছে। তবে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, ওসি সাহেবের সাথে আমার বারবার কথা হয়েছে, এবং তারা বলছেন যে লোকটাকে বাদী বানিয়ে মামলা করা হয়েছে, সেই লোকটাকে পুলিশে নিয়েছে এবং সে একজন দাগি, তার পেছনের ইতিহাস প্রত্যেকটা পুলিশ স্টেশনে, থানায় সব জায়গায় আছে, তার সম্পর্কে সব কিছু জানা আছে। এই কথাটা ওসি সাহেব, এসপি সাহেব তারাও স্বীকার করেছেন যে ওই দিন তার ভোট মাত্র হয় নাই, আগে তাকে পুলিশ পেয়েছে। সেই লোকটাকে বাদী বানায়া তারপরে মিথ্যা বাংলা কাল্পনিক মামলা আমাদের লোকজন সম্পর্কে রায় করেছেন, আবার সেই মামলাটা গ্রহণ করেছেন। যাই হোক, দাবি নিয়ে আসছেন, এই মামলা চলতে পারে না, এই মামলা চলতে পারবে না। শেষ কথা আপনাদেরকে বলছি, আমাদের লোকজনের উপর আঘাত হয়েছে, আমাদের লোকজনের বাড়ির সামনে যায় সেখানে মিছিল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছেন।
সংশ্লিষ্ট বিষয়ে আইনের আশ্রয় আমরা গ্রহণ করব, সে আশ্রয় নিশ্চয়ই পুলিশ এবং ওসি এসপি ওরা আমাদের সে আশ্রয়ের জন্য আমাদের অধিকার দিতে হবে। আমরা মামলা যদি করি কোন মিথ্যার আশ্রয় গ্রহণ করবো না, মামলা আমরা দেবো না, যা হয়েছে তাই করবো, সেইগুলির অ্যাকশনে যাইতে হবে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা মারামারি করেছেন, আমার মাস্টার সাহেবের বাড়ির সামনে যায় যারা স্লোগান দিয়েছেন, যারা গালিগালাজ করেছেন, যারা উদ্যোগপূর্ণ আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। শেষ কথা আমি আপনাদেরকে বলছি, আমরা নির্বাচন করার আগে যেমন ছিলাম এখনো এরকমই আছি। আমার সরকার ক্ষমতায়, আমার যুগ ক্ষমতায়, আমার দল ক্ষমতায়, ইনশাআল্লাহ নির্বাচনের আগে যেরকম আপনাদের পাশে ছিলাম, নির্বাচনের পরে এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। সারা রাষ্ট্রগঞ্জে যে সমস্ত প্রজেক্ট, যে সমস্ত কাজকর্ম, রাস্তাঘাট, বেড়িবাঁধ, নদী খনন, যাবতীয় বিষয়ে ইনশাআল্লাহ আমার আপনাদের সামনে, আপনাদের কাঁধে কাঁধ মিলে আপনাদের সঙ্গে আমার সেই তৎপরতা জারি থাকবে। যেহেতু সরকার আমার, আমি আমার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই উন্নয়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যিনি নির্বাচিত হয়েছেন তাকে অনুরোধ করে বলতে চাই, নির্বাচিত হয়েছেন, আপনি নির্বাচন করেছেন, আপনি শপথ গ্রহণ করেছেন, আপনি এই এলাকার এমপি হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। তবে সাবধান, বিএনপি, জমিয়তুল উলামা ইসলাম আমাদের জুড়ে আপনার চাইতে আপনার কোন কর্মীকে কোন প্রকার হেনস্থা, কোন প্রকার অবহেলা করে এই এলাকায় বেশি দিন টিকা যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো, যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা